গতকালকে এসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেখানে 100 জনের মধ্যে 33 জন ফেল করছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটে নাই। এই যে এতজন ফেল করছে, এটা আপনারা কিভাবে দেখেন? আপনি কিভাবে দেখেন? এখন এটা আমার মতে হচ্ছে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি চলতেছে। রাজনীতির কারণে ছাত্ররা লেখাপড়া করতে পারতেছে না। মোবাইল নিয়ে সবাই আসক্ত থাকে, মোবাইল নিয়ে মনে করেন পরিবার থেকে কিছু চাপ দেয় না। তো এরা কি পাস করবে না ফেল করবে? আপনারাই বলেন। আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন তখন কি ওইরকম মোবাইল ফোন ছিল? স্কুলে ক্লাস করার জন্য তো যায়, তাই না? এখন বাড়িতে বাসায় বলতেছে যে ক্লাস করবো না, অনলাইন ক্লাস করব। সে অনলাইন ক্লাস বাদ দিয়ে মনে করেন যে ফাঁকিবাজি করতেছে, গেম খেলতেছে, বা মনে করেন যে ফেসবুক টুইটার এমন সেমন অনেক কিছু করে। আসলে আমাদের বর্তমান সমাজে পড়াশোনার যে ধাপটি রয়েছে, শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা আমাদের চেঞ্জ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ করা হোক, এটাই আমার দাবি। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমাদের যে পাঠ্য বই থেকে পড়ছিলাম সেটা থেকে প্রশ্ন আসতো। এখন এই সৃজনশীল পদ্ধতি, নানান ধরনের এমসিকিউ, এগুলো চেঞ্জ করতে হবে। আর পুরাতন যে আমলের যে লেখাপড়া ছিল সেই লেখাপড়াটা ফিরিয়ে আনলে আমার মনে হয় স্টুডেন্টরা আরো বেশি পাস করবে। রাজনীতির ভিতর থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার লেখাপড়ার মনোযোগ দিতে হবে। অনেকেই 2 সাবজেক্ট 3 সাবজেক্ট বিভিন্ন সাবজেক্টে ফেল করছে। তো তারা ওই বিষয়টাকে বেশি ফোকাস দিয়ে সামনে যাতে কিভাবে ভালো করতে হয় সেই চেষ্টায় এগিয়ে যেতে হবে। আর আমাদের দেশে দেখা যাচ্ছে যে এক একটা স্টুডেন্টদেরকে 15-20টা বই পড়তে হয়। আপনি একটু বাইরের দিকে তাকালে দেখবেন যে এতগুলো বই পড়তে হয় না ওদেরকে। কারণটা হচ্ছে ওরা শুধুমাত্র যেটা প্রয়োজন ওদের জীবনে চলার জন্য সেটির দিকে লক্ষ্য রাখে। আর বেসিক্যালি হচ্ছে বাংলাদেশে মনে করি আপনার লেখাপড়া ওইরকম দাম নেই, ঠিক আছে? লেখাপড়া করলে যে কথা, না করলে একই কথা। বাংলাদেশে ওইরকম চাকরি পাওয়া যায় না। জব খুঁজতে গেলে হচ্ছে আপনার সরকারি খালা মামু ওইরকম কোনো কিছু লাগে। তো সেই ক্ষেত্রে আপনার পরিশ্রম করে লাভ নেই।